গুড মর্নিং। আমি চলে এসেছি অবশ্যই সকালের রিডিং নিয়ে। আর আজকে ফার্স্ট দেখে নেব ইউনিভার্স মেসেজ দেখে নেব আজকে যে ইউনিভার্স কি দেখাচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, তাদের লাভ লাইফ, তাদের কেরিয়ার লাইফ নিয়ে অবশ্যই দেখে নেব। চলো আজকে ইউনিভার্সের মেসেজ যাবে এনহ্যান্স ট্যারোটে। আমার তিনটে চ্যানেল, শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। আর ফেসবুক পেজ আমি ওপেন করেছি, তোমরা ওটা প্লিজ ফলো করে নিও, ওখানেও রিডিং যাচ্ছে, তোমরা ওখান থেকেও দেখে নিও, ঠিক আছে? ওটা হচ্ছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। তোমরা সার্চ করলেই ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ পেয়ে যাবে, সেখানেও তোমরা ফলো করে নিও। ওকে, চলো তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও, এভরিডে রিডিং দেখতে থাকো, পজিটিভ এনার্জিটাকে পিক করো, ম্যানিফেস্ট করো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, আর মেডিটেশন করতে থাকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে থাকো। আশা করি তোমাদের নিশ্চয়ই ইউনিভার্স, ঈশ্বর তোমাদেরকে ভালো করবেন, এটা আমার বিশ্বাস। তো চলো আর বেশি দেরি করবো না, আজকে ফার্স্ট ইউনিভার্সের মেসেজ নিয়ে নেবো। ইউনিভার্সের মেসেজ আমার এনহ্যান্স ট্যারোট 1111-এ কিন্তু ভিডিওটা পোস্ট হবে। অবশ্যই তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, আর তোমাদের যে এনার্জি, রিডিংয়ে এনার্জির সাথে পজিটিভ এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে যেন কানেক্ট হয়ে যাও। আর অবশ্যই তোমরা মেডিটেশন করো বন্ধুরা, ঠিক আছে? যেটা খুবই প্রয়োজন। বডি মুভমেন্ট, এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, যেমন মেডিটেশনটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, এতে করে অনেক তোমরা নিজেরাই বুঝতে পারবে মেডিটেশনে কী ফল। অনেক মনকে শান্ত করে, ধীর স্থির করে, সিদ্ধান্ত নিতে অনেকটা হেল্প করে, তোমরা বুঝতে পারবে, ইন্টিউশন লেভেল হাই হবে, সব কিছু বুঝতে পারবে, দেখবে একদিনে হবে না বন্ধু, ম্যাজিক ব্যাপার নয়, ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যায়। চলো আর বেশি দেরি করবো না, আজকে অ্যাঞ্জেলের বার্তা নিয়ে নেব, ইউনিভার্সের বার্তা নেব। ফার্স্ট ইউনিভার্সের মেসেজ নিয়ে নেবো আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, ঠিক আছে? যেটা পোস্ট করব এনহ্যান্স ট্যারোট 1111-এ। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স তুমি কি মেসেজ রেখেছো, কি বার্তা রেখেছো লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য, কি বার্তা রেখেছো? চলো দেখে নিই কি বার্তা রেখেছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো, লাভ লাইফ আর কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ। লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফের জন্য কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, জয় জগন্নাথ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো ফার্স্টটা কাজ নিয়ে নিয়েছি, 5 কার্ড চ্যানেল হয়ে গেছে। চলো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, বটম ডেক এস অফ সোর্স, ভেরি নাইস এনার্জি। আচ্ছা, ও মাই গড, আচ্ছা, ও মাই গড, আচ্ছা, ক্ল্যারিফিকেশন একটু নিতে হবে। এই চ্যারিয়েট কার্ডটা, এটা বটম ডেক এস অফ সোর্স, এটাকে এখানে রেখে দিলাম। তারপরে কার্ডটা হাই প্রিস্ট্রেস, তারপরে কার্ডটা পেজ অফ ওয়ান্ডস। নতুন কিছু তো শুরু করতে চাইছো, বাট চ্যারিয়েট কার্ডটা রিভার্সে কেন এলো, 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 চ্যারিয়েট কার্ডটা রিভার্সে কেন এলো। থ্যাংক ইউ। চ্যারিয়েট কার্ডটা রিভার্সে কেন এলো, চ্যারিয়েট কার্ডটা রিভার্সে কেন এলো, চ্যারিয়েট কার্ডটা রিভার্সে কেন এলো। আচ্ছা, ওকে, 7 অফ পেন্টিকলস বটম ডেক। চলো এটা এখানে রেখে দিলাম। এবার আমি
আমি দ্য চ্যারিয়েটটা রিভার্সে এসছে বলে আমি ওটাকেও ক্ল্যারিফিকেশনে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার তাহলে এক্সপ্লেনেশনে যাই। বটম ডেক তো 7 অফ পেন্টিকলস, ঠিক আছে। ফার্স্ট কার্ড যেটা বটম ডেকে ছিল এস অফ সোর্স, এটা দিয়ে আমি শুরু করি। এটা প্রথম বটম ডেকের কার্ড ছিল। তারপরের কার্ডটা এসছে দ্য লাভার্স, ঠিক আছে, কুইন অফ সোর্স, দ্য টাওয়ার, 2 অফ সোর্স, চ্যারিয়েট রিভার্সে, সেটাকে ক্ল্যারিফিকেশন নিয়ে নিয়েছি স্ট্রেংথ। এটা আমার নেওয়া দরকার ছিল, ঠিক আছে। চ্যারিয়েটটা কেন এলো রিভার্সে? স্ট্রেংথ। এস অফ সোর্স যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলি, তাহলে ফার্স্ট আমি রিলেশনশিপের ক্ষেত্রে একটু আলোচনা করে নিই, চলো। এখানে ইউনিভার্স তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ক্ল্যারিটি ছিল না, স্বচ্ছতা ছিল না, ঠিক আছে, হ্যাঁ, অনেক ধোঁয়াশা কুয়াশা তোমাদের সম্পর্কটার মধ্যে ছিল, তাহলে জানবে ইউনিভার্স এটা আর্কে অ্যাঞ্জেল সোর্স, আর্কে অ্যাঞ্জেলের সোর্স, আর্কে অ্যাঞ্জেলের সোর্স। অনেক সময় আমরা অনেক বোঝানোর চেষ্টা করি সামনের দিকের মানুষকে, ভালোবাসাটাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই বুঝতে চায় না। সেখান থেকে আমাদের জীবনে কোথাও টাওয়ার মোমেন্ট চলে আসে সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে। ঠিক আছে, তোদের অনেক হয়েছে বোঝাবুঝির পালা, আমি ব্যাপারটা এবার দেখে নেব। তখন আমরা কি করব? তখন আমরা কি বলি? এবার যা বোঝার যা ভাবার ঈশ্বর ভেবে নেবেন, ঈশ্বর ভেবে নেবেন। তো সেইভাবেই তোমাদের যদি সম্পর্কের ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে ইউনিভার্স কোথাও রেসপন্সিবিলিটিটা নিয়েছেন, দায়িত্বটা নিয়েছেন, ঠিক আছে। আর্কিঅ্যাঞ্জেলের সোর্সের ঘা দিয়ে তোমাদেরকে টাওয়ার মোমেন্ট করিয়ে, ঠিক আছে। মাঝে মাঝে সাডেন টাওয়ার মোমেন্ট হয়ে যায়। কেন হয়? তোমরা যখন বুঝতে চাও না বা আমরা যখন বুঝতে চাই না, তখন সম্পর্কের মধ্যে ডিট্যাচ করিয়ে দেওয়া হয়। যে বুঝতে চাইবে না সম্পর্কটার ক্ষেত্রে আসল সত্যটা, স্বচ্ছতা যার জীবনে আসবে না সম্পর্কের ক্ষেত্রে, তাকে আর্কিঅ্যাঞ্জেল সোর্সে ঘা দিয়ে বোঝায়। যদি ইলিউশনের পেছনে দৌড়াচ্ছি কোনো সম্পর্ক, সেটা ইলিউশন হতে পারে, সেটার পেছনে দৌড়ে আমরা টাইম ওয়েস্ট করছি, আলটিমেটলি সেখানে তো কিছু হওয়ার নেই। আর যে আসল সম্পর্ক সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তখনই ইউনিভার্স কী করে? ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্স তখন ওই দায়িত্বটা নেয়। আর্কিঅ্যাঞ্জেলের সোর্সটা ইউনিভার্স তখন কী করে? আমাদেরকে চাবুক দেয়, চাবুক মানে লার্ন করায়, শিক্ষা দেয়, শিক্ষা দেয়। ডিভাইন ইন্টারভেনশন টাইমে চলে। সো সেটা তোমাদের ক্ষেত্রেও হচ্ছে। মহামান্য আমাদের ইউনিভার্স বলে দিচ্ছেন যে তোমাদেরকে এইভাবে লার্ন করানো হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাবে, স্বচ্ছতা পাবে। তাহলে কি হবে? তোমার চোখের আড়াল থেকে মেঘটা পুরোপুরি সরে যাবে। এই কালো মেঘটা দেখতে পাচ্ছ তো, এই যে কালো মেঘটা, তার মাঝখান থেকে একটা সাদা হাত আসছে, মানে স্বচ্ছতা আসছে। তাহলে তোমাদের সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আসছে, তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমরা আরও নলেজেবল হচ্ছ, এক্সপিরিয়েন্স হচ্ছ, বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো। তো ডেফিনেটলি তোমরা অবশ্যই সম্পর্কটার মধ্যে যদি টাওয়ার মোমেন্ট চলছে, ঠিক আছে, সেখান থেকে আবার নিউ স্টার্ট, নিউ বিগিনিং হওয়ারই সম্ভাবনা রয়েছে। ইউনিভার্স সেটা দেখিয়ে দিলেন। সেই কাজের দায়িত্বটা ইউনিভার্স হাতে তুলে নিয়েছেন, তোমাদের হাতে না ছেড়ে ইউনিভার্স সেটা হাতে তুলে নিয়েছেন। একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং। ওকে। কর্মক্ষেত্রে এটাই আমি বলবো, মানে ইউনিভার্স এখানে বলতে চাইছেন তোমাদের নতুন কিছু করার একটা চিন্তাভাবনা করো, নতুন কিছু করার একটা চিন্তাভাবনা করো। মস্তিষ্ককে, ক্রাউন চক্র ওপেন, মস্তিষ্ককে তোমাদের কাজে লাগাতে হবে, মস্তিষ্ককে তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। যদি মস্তিষ্ককে ইউজ করতে পারো, ব্রেনকে ইউজ করতে পারো, নতুন কোনো চিন্তাভাবনাকে আনতে পারো, সেখানে যদি ফুললি ডেডিকেটেড দাও, ফুললি ডেডিকেশন তোমার ওই কর্মের মধ্যে যদি থাকে,
ডেফিনেটলি ওই কর্মে উন্নতি আসতে বাধ্য, ওই কর্মে একটা উন্নতি আসতে বাধ্য। ঠিক আছে, এটা কর্মের দিক দিয়ে। আর সম্পর্কের দিক দিয়ে বলেই দিলাম। দ্য লাভার্স আমাকে এটাই বলছে, ডুয়েলিটি, দুটো জীবনের চয়েস থাকতে পারে তোমার জীবনে, তোমাদের জীবনে। ঠিক আছে, সম্পর্কের ক্ষেত্রে বলি, দ্য লাভার্স যদি দুটো তোমাদের জীবনে যদি চয়েস থাকে, ঠিক আছে, তাহলে এটাই আমি বলবো, যে কোনো একটাকে চুজ করতে হবে, যে কোনো একটাকে চুজ করতে হবে, যে কোনো একটাকে চুজ করতে হবে বন্ধুরা। ডুয়েলিটিতে থাকো না, সম্পর্কের ক্ষেত্রে ডুয়েলিটিতে থাকো না, রিলেশনশিপের ক্ষেত্রে ডুয়েলিটিতে থাকো না। আমি বলি না যে মেডিটেশন করো, মেডিটেশন করো, মনকে শান্ত রাখো, তোমাদের মধ্যে স্বচ্ছতা আনো, সম্পর্কটার মধ্যে যে ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ইউনিভার্স, ডিভাইন তোমাদের সাথে আছে। দ্য লাভার্স, ডিভাইন অফ লাভ, ডিভাইন লাভকে মেনশন করে, ডিভাইন লাভকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তোমাদের যদি এরকম কনফিউশন হচ্ছ, ডুয়েলিটি রয়েছে, দুটো মানুষের মধ্যে যে কোনো একটা মানুষকে তোমাকে চুজ করে নিতে হবে। যদি তোমরা দুটো মানুষের মধ্যে যে কোনো একটা মানুষকে চুজ করে নিতে পারো, তাহলে সেখানে অবশ্যই ভালোবাসাটার মধ্যে একটা ডিভাইন লাভ রয়েছে, তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমাদের অ্যাওয়াকেনিং চলছে। হতে পারে তোমার পার্টনারের এই দিকের মানুষটার অ্যাওয়াকেনিং কমপ্লিট। কেন? দেখো, একটা সবুজ রঙের সাপ কীরকম কুণ্ডলি পাকানো রয়েছে, মানে এই দিকের মানুষটা অ্যাওয়াকেনিং কমপ্লিট। তো তোমাদের এবার উল্টো দিকের মানুষটার এখন অ্যাওয়াকেনিং চলছে। এই মানুষটার প্রতি খুব আকর্ষণ, অ্যাট্রাকশন ফিল করে, এবং তোমাদের এই ভালোবাসাটা ডিভাইন লাভকে মেনশন করে, ইন্ডিকেট করে। তো ডেফিনেটলি তোমাদেরকে ঈশ্বর সাহায্য করবে, ডিভাইন সাহায্য করবে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, তোমাদের অভিজ্ঞতা আসবে, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমাকে এই মানুষটাকেই চুজ করা উচিত। এখান থেকেই আমার সমস্ত ইমোশনাল ফুলফিলমেন্ট, ভালোবাসা, সব কিছু। ঠিক আছে, কেন আমি এই মানুষটার প্রতি আকর্ষণ ফিল করছে সেটাও বুঝতে পারবে। মেডিটেশন খুব ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টেনশন লেভেলটা হাই হবে, তোমরা বুঝতে পারবে। তোমরা যদি ডুয়েলিটিতে ভুগছো, তাহলে ওখান থেকে বেরিয়ে এসো, যে কোনো একজনকে চুজ করতে হবে, যে কোনো একটাকে চুজ করতে হবে। কর্মক্ষেত্রেও সেম, যদি তোমরা কর্মক্ষেত্রে জব করবে না বিজনেস করবে, যে কোনো ডুয়েলিটি থেকে বেরিয়ে আসতে হবে। মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, মেডিটেশন করো। যদি মনে হয় কাউন্সিলিং করাও, কাউন্সিলারের কাছে কাউন্সিলিং করাও। ঠিক আছে, ট্যারো রিডারদের কাছ থেকে গাইডেন্স নাও, ট্যারো রিডারদের কাছ থেকে একটা গাইডেন্স নাও, এটাও করতে পারো। কিন্তু কনফিউশনে থাকো না, ডুয়েলিটিতে থাকো না, সেখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটাকে চুজ করতে হবে, জব নয় বিজনেস, বিজনেস নয় জব। ওকে, সেখানে কাজে মন দাও, সেখানে ডেডিকেশন দাও, দেখবে উন্নতি আসতে বাধ্য, ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসতে বাধ্য। ঠিক আছে, ব্রেন ইউজ করো, ইন্টিউশন ইউজ করো, মাঝে মাঝে ব্রেন ইউজ করা দরকার, মাঝে মাঝে ইন্টিউশন ইউজ করারও দরকার। আচ্ছা দেখো, কিন্তু সব ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে হিসাব নিকাশ দিয়ে হয় না, হিসাব নিকাশ দিয়ে হয় না ভালোবাসা, সেখানে ইন্টিউশন লাগে। তোমার অন্তর মন কি বলছে সেটাকে বোঝা দরকার। নেক্সট কার্ড, কুইন অফ সোর্ডস। কুইন অফ সোর্ডস, যদি দেখো তোমাদের মধ্যে যদি এইরকম ভাব চলে এসছে, ভাবমূর্তি চলে এসছে, খুব কনফিডেন্ট, আগে হয়তো মানে কুইন অফ সোর্সে এনার্জি কিন্তু একদিনে আসে না, একদিনে আসে না। যখন একটা মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, যখন একটা মানুষ গিভিং এনার্জিতে থাকতে 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 সেখান থেকে আর রিটার্নে কিচ্ছু পাচ্ছে না, সে তখন কি হয়, তার ইমোশনসটা কোথাও মরে যায়, ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে যায়, আঘাত পেতে 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 পেতে। ইউনিভার্স তার সাথে আছে, তারও ক্রাউন চক্র ওপেন, তারও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তারও অনেক অ্যাওয়াকেনিং হয়েছে। সে আগে কিছু বলতে পারতো না,
সে এখন বলতে পারে, সে এখন ন্যায় অন্যায় বিচার করতে পারে, সে সঠিক ভুলটা জানতে পারে। ঠিক আছে, সে ইমোশনস থেকে হয়তো ডিট্যাচ হয়েছে বা ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখে গেছে, কিন্তু ন্যায় অন্যায়কে বিচার করতে শিখে গেছে। সে সবটা বুঝতে পেরেছে, সে সবটা জানতে পারে, সে সবটা বোঝার জানার একটা জায়গাতে এসছে, তার অনেক অভিজ্ঞতা হয়েছে। দেওয়ালে পিঠ যখন ঠেকে যায় তখনই কুইন অফ সোর্সে এনার্জিতে আসে। আবার অনেক সময় দেখবে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে হয়তো এরকম অবস্থায় যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার পার্টনার কিন্তু ভয়ও পাবে। কেন কি, তোমার পার্টনার যদি মিথ্যা কথা বলেছে বা কোনো কিছু গোপন করেছে, তুমি অনেক প্রশ্ন করবে তাকে যে তুমি কেন মিথ্যা কথা বলেছ, কেন আমাকে সব কথা বলনি, কেন আমাকে গোপন করেছো। এই যে প্রশ্ন, এই যে জেরা টাইপের প্রশ্ন, সেটাও তোমরা কিন্তু পেতে পারো তোমাদের পার্টনারের কাছ থেকে। ঠিক আছে, এটা জেন্ডার বেসিস, এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো তোমরা বুঝতেই পারবে এখানে মেল ফিমেল সবাই তোমরা দেখছো। ঠিক আছে, এখানে কুইন মানেই হচ্ছে যে শুধুমাত্র ফিমেল পার্সন হবে সেটা কিন্তু নয়, মেল ফিমেল অবশ্যই এটা এনার্জি বেসিস রিডিং, তোমরা সেটা বুঝতে পারবে। তো অবশ্যই এই কুইন মানে এই এনার্জিটা ন্যায় অন্যায় সব কিছু বিচার করতে শিখে গেছে, ভালো মন্দটা সব কিছু বিচার করতে শিখে গেছে। হতে পারে সে খুব কাটছট কথা বলে, ঠিক আছে, ইনি কিন্তু মাদার ফিগার। এই এনার্জিটা কিন্তু মাদার ফিগারকেও ডিনোট করে। এই কুইন অফ সোর্সে এনার্জিটাকে কিন্তু মাদার ফিগারকেও ডিনোট করে। ঠিক আছে, তোমাদের হয়তো কারো পার্টনারের মা এরকম আর কি রুক্ষ সূক্ষ্ম কাটছট কথা বলে, মুখের ওপর বলে দেবে। যেটা সত্য সেটা মুখের ওপরে আউটস্পোকান, মুখের ওপরে বলে দেবে। তার এক বিন্দু ভয় ডর কিচ্ছু নেই, কারণ সে ন্যায়বাদী, সে জাস্টিসের দিকে আছে। ওকে, রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো তোমরা অনেকটাই দেখবে যে ইমোশনসটাকে কন্ট্রোল করছে, ইমোশনস থেকে দূরে, কিন্তু সে ন্যায়বাদী, সে তোমার সাথে ন্যায় করবে, অন্যায় কিন্তু করবে না। সে যদি বুঝে নেয় যে এটা ঠিক তাহলে ন্যায় করব, এটা যদি ভুল তো এটা ভুল, তাহলে সেখানে তার বিচার হবে। ঠিক আছে, এরকম টাইপের এনার্জি। সম্পর্কের ক্ষেত্রে আমি বলে দিলাম। কর্মক্ষেত্রে যদি এই জিনিসটা মানে এইটা তোমাদের কার্ডটা এসছে, কর্মক্ষেত্রে তোমরা নতুন কোনো ভাবনা চিন্তাকে কাজে লাগাও, ঠিক আছে, ভাবনা চিন্তাকে কাজে লাগাও। যদি তোমাদের খুব অসুবিধা হচ্ছে, তাহলে তোমার নিজের মা বা তোমার নিজের স্ত্রী, তাকে জিজ্ঞাসা করো, তার কাছে পরামর্শ নাও, সে কি বলছে, তার কাছে পরামর্শ নিয়ে, অবশ্যই সুপরামর্শ নিয়েই কর্মের দিকে ফোকাস দাও বা কর্মের প্রতি ফোকাস দাও, তাহলে অবশ্যই কর্মে একটা ভালো জায়গা বা উন্নতির জায়গায় আসবে, কর্মের দিকটা ভালো হবে। ঠিক আছে, কর্মের জায়গাটাতে তোমাদের নিজেদের নতুন চিন্তা ভাবনাকে কাজে লাগাও, ভাবনা চিন্তাকে কাজে লাগাও। অ্যান্ড যদি সেটা হয়, তাহলে সেটাও যদি তোমরা করতে পারছো না, তাহলে তোমাদের মাকে বা তোমাদের স্ত্রী যদি থাকে, স্ত্রীকে তার সাথে সুপরামর্শ নিতে পারো, তার কাছে পরামর্শ নিতে পারো যে আমি এখানে কি করব। তাহলে ডেফিনেটলি সেখান থেকে একটা ভালো পরামর্শ পাবে, এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে, ওকে। নেক্সট, টাওয়ার। তোমাদের যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছে, যদি তোমরা ডিট্যাচ আছো তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে জানবে এটা ইউনিভার্স থেকে করানো হয়েছে, ডিট্যাচ করানো হয়েছে। কেন করানো হয়েছে? আমাদের জীবনে অনেক চড়াই উতরাই আসে, এসব সোর্স জীবনে চড়াই উতরাই আসে। আমরা যখন ওইগুলোকে মেনটেন করতে পারি না, তখন আমাদের ঈশ্বর চড়াই উতরাইটা কেন করায়? কর্মক্ষেত্রে বলো, সম্পর্কের ক্ষেত্রে বলো, ইউনিভার্স কিছু লেসেন দেয়, সোর্সের ঘা দিয়ে চপেটা ঘা দিয়ে আমাদেরকে লেসেন দেয়, আমাদেরকে
স্বচ্ছতা আনা করায়, আমাদেরকে এক্সপিরিয়েন্স করায়, আমাদেরকে নলেজ বাড়ায়, আমাদেরকে অ্যাওয়াকেনিং করায়, আমাদের ম্যাচুরিটিটাকে লেভেলটাকে আরও বৃদ্ধি করায়, আমাদের ক্রাউন চক্র ওপেন করায়, তাহলে আমরা যাতে বুঝতে পারি, জানতে পারি, ঠিক আছে? হ্যাঁ, যে কোথায় আমাদের ভুল ভ্রান্তি হচ্ছে, ঠিক আছে? টাওয়ার মোমেন্ট, যদি তোমরা ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ তাহলে দৌড়িও না। ইলিউশনের পেছনে দৌড়ানো মানেই কিন্তু সেটা মরীচিকা, সেখানে তুমি ধারাস করে পড়বে যদি সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে? আসল মানুষটাকে চেনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তোমার মানুষটা হয়তো তোমাকে খুব বোঝানোর চেষ্টা করছে, সত্যটা তুমি বুঝতে চাইছো না, ডিভাইন ইন্টারভেনশন করানো হয়, ইউনিভার্স কোথাও এই রেসপন্সিবিলিটিটা নেন, ঠিক আছে অনেক হয়েছে তোদের, এবার আমি এই দায়িত্বটা নেব, আমি চড়াই উতরাই করে, আমি মানে আপ অ্যান্ড ডাউন করিয়ে, ডিট্যাচ অ্যাটাচ করিয়ে, ঠিক আছে, হ্যাঁ, ডিট্যাচ অ্যাটাচ করিয়ে আমি লার্ন করাবো, শিক্ষা দেব। নেগেটিভ কার্ড হতে পারে, কারণ আমাদের নেগেটিভ কার্ডের মধ্যেও কেন আসে বলো তো? আমাদের কিছু লেসেন দেওয়ার জন্য। তুমি বুঝতে চাইছো না, তুমি ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ, যে সম্পর্কটা মরীচিকা সেই সম্পর্কটা পেছনে দৌড়াচ্ছ, সেখানে তুমি স্বপ্ন সাজাচ্ছ আর ধরাস করে পড়ে যাচ্ছ। পড়বেই, ইউনিভার্স তোমাকে টাওয়ার মোমেন্ট করিয়ে সাডেন টাওয়ার মোমেন্ট করিয়ে নো কন্ট্যাক্ট জোন করিয়ে সাডেন বিচ্ছেদ করিয়ে তোমাদেরকে এটা শিক্ষা দেবে যে কোথাও ইলিউশনের পেছনে দৌড়াচ্ছ, আসল জিনিসটার দিকেই তোমরা তাকাচ্ছ না, ইলিউশনের পেছনে দৌড়ে যাচ্ছ। কেন? শিক্ষা দেওয়ার জন্য, যাতে আগামী দিনে ওই ভুলটা যাতে না করো, শিক্ষা পাওয়ার জন্য টাওয়ার মোমেন্ট আমাদের জীবনে আসে। নেগেটিভ কার্ড হতে পারে, ঠিক আছে, সম্পর্ক হয়তো ভেঙে যাওয়া আসতে পারে, কিন্তু আবার জোড়া লাগবে, কারণ এখানে ক্রাউন চক্র ওপেন হবে, ঠিক আছে, ক্রাউন চক্র ওপেন হবে, অ্যাওয়াকেনিং হবে, ঠিক আছে, সব কিছু ইউনিভার্স করাবে যে এইটা কেন হলো। তুমি ইলিউশনের পেছনে দৌড়েছিলে, সেখানে পেছনে দৌড়ে অনেক স্বপ্ন সাজিয়েছিলে, তো তুমি আর ফার্দার ওই ইলিউশনের পেছনে দৌড়াও না, আসল সম্পর্কটাকে প্রতি ওয়াকিবহাল থাকো। চড়াই উতরাই করিয়ে, টাওয়ার মোমেন্ট করিয়ে আমাদেরকে ইউনিভার্স লেসেন দেয়, সম্পর্কের ক্ষেত্রেও লেসেন দেয়, শিক্ষা দেয়, যাতে পরবর্তীকালে আমরা যেন ওই স্টেপটা আর অবলম্বন না করি, ওই ইলিউশনের পেছনে না দৌড়াই। আমাদের যে ভালো সম্পর্কটা আমাদের মধ্যে রয়েছে সেটাকে আমরা মজবুত করি, বন্ডিং করি। বেকার আমি ইলিউশনের পেছনে দৌড়াচ্ছি, যে সম্পর্কটা আমাকে জোড়া ঠিক রাখা দরকার সেই সম্পর্কটা আমাদেরকে ঠিক রাখতে হবে, কন্ট্যাক্ট জোনে আনতে হবে। নো কন্ট্যাক্ট জোন থেকে আবার তোমরা কন্ট্যাক্ট জোনে আসবে, ঠিক আছে? এটা ইউনিভার্স থেকে করানো হবে, ডিভাইন ইন্টারভেনশন চলে। কর্মক্ষেত্রে বাবু এটাই বলবো যে টাওয়ার মোমেন্ট তোমরা একটু সতর্ক হও, ওয়াকিবহাল থাকো, কেয়ারফুল থাকো। তোমাদের হতে পারে জব চলে যাওয়ার একটা বিষয়বস্তু ঘটতে পারে, কর্ম চলে যাওয়ার একটা বিষয়বস্তু হতে পারে, টাওয়ার মোমেন্ট আমাকে এটাই বলছে, ঠিক আছে? সেই দিকে ওয়াকিবহাল থাকো, যে কর্ম চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে, বিজনেসে লস হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, কর্মক্ষেত্রে একটা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইগুলো আমাদের কেন ঘটছে? এটা নেগেটিভ কার্ড, কিন্তু এখান থেকে ঈশ্বর, ইউনিভার্স তোমাকে লেসেন দিচ্ছে, ওয়াকিবহাল হয়ে যাও, সতর্ক হয়ে যাও, অ্যাওয়ার থাকো, ইলিউশনের পেছনে দৌড়াও না, শুধু বাজে সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম ফর ইলিউশনের পেছনে দৌড়াও না, সঠিক কর্মে জায়গায় তোমরা থাকো, ঠিক আছে? লস হওয়ার কিন্তু টেন্ডেন্সি রয়েছে, সুতরাং সেই দিকে ফোকাস থাকো, সেই দিকে অ্যাওয়ার থাকো, কর্ম করছো, বিজনেস করছো, সেই দিকে অ্যাওয়ার থাকো, সতর্ক থাকো, কেয়ারফুল থাকো। এটা ইউনিভার্স তোমাদেরকে শিক্ষা দিচ্ছে। তোমরা যদি এরকম পজিশনে আছো বন্ধুরা তোমাদের কেরিয়ার জীবনে, তো ডেফিনেটলি অ্যাওয়ার হয়ে যাও,
কেয়ারফুল হয়ে যাও যাতে এই জিনিসগুলো না আসে, সতর্ক হয়ে যাও, ঠিক আছে? এটা সম্ভাবনা, এটা পসিবিলিটিকে বোঝাচ্ছে, কিন্তু ইউনিভার্স আগে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলেন, ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। সম্পর্ক ক্ষেত্রেও তাই, তোমাদের আবার কন্ট্যাক্ট জোন আসবে, নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোন আসবে, তোমরা সবটা বুঝতে পারবে কোনটা আমাদের ইলিউশন ছিল সম্পর্ক, কোনটা আমাদের সঠিক সম্পর্ক, কোনটা আমার পিওর লাভ, কোনটা আমাকে চুজ করতে হবে, সবটা জানতে পারবে। ওই জন্য বলি না, মেডিটেশন করো, ক্রাউন চক্র ওপেন, ইউনিভার্স তোমাদের সাথে আছে, মেডিটেশন করো বন্ধুরা, অনেক ইনটিউশন পাওয়ার হাই হবে। মাঝে মাঝে ব্রেন ইউজ করাও দরকার, মস্তিষ্ক ইউজ করাও দরকার, ঠিক আছে? ইউনিভার্সকে সব কিছু জানাও। যদি মনে হয় তাহলে তোমরা কোনো ট্যারো রিডারের কাছে পরামর্শ নাও, কাউন্সিলের কাছে কাউন্সিলিং করাও, মেডিটেশন করো, হিল নেওয়ার চেষ্টা করো, হিলিংয়ে আসো, ওকে? ইলিউশনের পেছনে দৌড়ে লাভ নেই। বোঝাতে পারলাম? 2 অফ সোর্স, দেখো এটাও তাই, চোখ কান খোলা রাখতে হবে। সম্পর্কের মধ্যে সিদ্ধান্তহীনতায় যদি ভুগছো, অনেকে অনেক রকম পরামর্শ যদি দিচ্ছে, তুমি নিজের চোখ কানটা খোলো, কারোর কথা তোমাকে শুনতে হবে না। এরকমভাবে হার্ট চক্রটাকে ব্লক করে রেখো না। 2টো সোর্স দিয়ে হার্ট চক্রটাকে ব্লক করে দিয়ে বসে আছো কেন? মেডিটেশন করো, তোমার ইনটিউশন পাওয়ারটাকে হাই লেভেল করো। এর তার এটা সেটা এর তার সম্পূর্ণ কথাবার্তা শুনে কী লাভ তোমার? সম্পর্কটার মধ্যে তো তুমি খারাপ করছো, নেগেটিভ আনছো। অনেকে অনেক রকম ভালো সম্পর্ককে নষ্ট করার জন্য সবাই প্রস্তুত থাকে। সেই সমস্ত নেগেটিভ মানুষদের সাথে মেশোই না, তাদের শুনে নাও কথাগুলো, কিন্তু তুমি তোমার চোখ কানটা খোলা রেখো। তুমি তোমার চোখ কানটা খোলা রেখে তুমি সম্পর্কটাকে বোঝার চেষ্টা করো। ইউনিভার্স তোমার সাথে আছে, সম্পর্কটাকে বোঝার চেষ্টা করো যে কোন সম্পর্কটা আমার আসল, কোন সম্পর্কটা আমার ইলুশন, কোন সম্পর্কটা আমাকে হ্যাপিনেস দিতে পারবে, ভালো রাখতে পারবে। দীর্ঘকাল ধরে আমি ভুগছি একটা সম্পর্কে, ওখান থেকে যদি মনে হচ্ছে তাহলে তোমরা ওখান থেকে বেরিয়ে এসো। নিজেদের জীবনকে ভালো রাখার চেষ্টা করো। কেন কষ্ট পাবে, কেন দুঃখ পাবে, কেন যন্ত্রণা পাবে? আমি এটা বলছি না যে তোমরা ভালো সম্পর্ককে ভেঙে দিয়ে চলে আসো, সেটা আমার বলার নয় উদ্দেশ্য বন্ধুরা। দীর্ঘকাল ধরে যদি তোমরা কোনো সম্পর্কে একটা ভুগছো, চরম সিদ্ধান্তহীনতায় ভুগছো, কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তোমাকে এইভাবে কন্ট্রোল করে রাখা হচ্ছে, চোখ কান বন্ধ করে রাখা হচ্ছে, তোমাদেরকে যা বলা হচ্ছে সেটাই তোমরা শুনে যাচ্ছ, তোমাদের নিজস্ব কোনো চিন্তাভাবনা সেটাকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় না, সেটা করো না। তোমাদের হার্ট চক্রটাকে ওপেন করার চেষ্টা করো, তোমরা নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো। তোমরা নিজেরা বিচার করো, তোমরা নিজেরা সিদ্ধান্তে আসো। তোমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, তোমাদেরকে স্বচ্ছতা, তোমাদেরকে ক্লিন বিষয়বস্তুটাকে জানতে হবে, দেখতে হবে, শুনতে হবে। লোকের কথায় চললে হবে না, সিদ্ধান্তে আসতে হবে, তাহলেই সম্পর্কটার মধ্যে ভালো বন্ডিং তৈরি হবে। বোঝো, একে অপরকে বোঝার চেষ্টা করো, এইভাবে হার্ট চক্রটাকে ব্লক করে রেখো না, ঠিক আছে? সম্পর্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। কর্মক্ষেত্রেও এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার টাইম নয়। তুমি ডিসব্যালেন্সে আছো, ব্যালেন্সে নেই। কর্মক্ষেত্রে ব্যালেন্সে নেই তুমি। যদি তুমি সাজেশন পেতে চাও, যদি গাইডেন্স পেতে চাও, নিজেকে হিল করো। এখন কোনো রকম কর্মের সিদ্ধান্ত নেবে না, নিজেকে আগে হিল করো, ব্যালেন্সে আনো, নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে আনো, ঠিক আছে? তারপরে তুমি কোনো সিদ্ধান্ত নেবে। সম্পর্ক ক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও তাই। এখন ডিসিশন নেবে না, নিতে গেলেই ভুলভাল করবে, ক্ষতি হবে, লস হবে। আগে নিজেকে হিল করো, নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো, নিজেকে হিল করার পর ব্যালেন্সে আনো, নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো, সঠিক সিদ্ধান্ততে আসো, তারপরে কর্মের জায়গাতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই কর্মের সিদ্ধান্ত নেবে না, ঠিক আছে? ব্যালেন্সে নেই তুমি, সিদ্ধান্তহীনতায় রয়েছো, নেগেটিভ জোনে রয়েছো। ওখান থেকে বেরোতে হবে।
ইমোশনালি এখনও স্যাটিসফাইড তুমি হতে পারবে না, ইমোশনালি স্যাটিসফাইড হতে পারবে না, কারণ তুমি তোমার লাইফে ব্যালেন্সে নেই, নেগেটিভ জোনে রয়েছো। তাহলে তোমার ইমোশনালি তুমি স্যাটিসফ্যাকশন কী করে হতে পারবে? সেখান থেকে বেরোতে হবে, নিজেকে হিল করতে হবে, ব্যালেন্সে আসতে হবে, নেগেটিভ জোন থেকে বেরোতে হবে। সম্পর্ক, কর্মক্ষেত্র দুটোই ভালো হবে। ওকে, এই মুহূর্তে তো এখন করো না। ওকে, আচ্ছা, দ্য চ্যারিয়েট একই কথাই বলছে, ওই জন্য রিভার্সে এসছে। দুটো কার্ড পরপর কানেক্টিং কীরকম? দ্য চ্যারিয়েট দ্রুত মুভমেন্টকে ইন্ডিকেট করে, দ্রুত মুভমেন্ট। কার্ড কীরকম কথা বলে বাবু দেখো, টু অফ সোর্স ডিসব্যালেন্সে আছো, চ্যারিয়েট কার্ড রিভার্সে আসা মানে তুমি ডিসব্যালেন্সে আছো। যদি এটা সোজাভাবে আসতো তাহলে বলতাম তুমি দুটোকেই কন্ট্রোল করতে পারছো, স্ট্রেংথ উইকনেস দুটোকেই কন্ট্রোল করতে পারছো। কিন্তু এই কার্ড আমার রিভার্সে এসছে, আর এই কার্ডও আমার এসছে। এই দুটো কার্ডের মানেটা, এইটা রিভার্সে আসা আর এই টু অফ সোর্সের কার্ডের মিনিংটাও সেম। তোমরা সম্পর্কের মধ্যে ডিসব্যালেন্সে আছো, নেগেটিভ জোনে আছো বলে সম্পর্কটার মধ্যে ডিসব্যালেন্সে আছো। কর্মক্ষেত্রেও সিদ্ধান্ত এখন আসতে পারবে না, নিও না কর্মক্ষেত্রে উল্টোপাল্টা ডিসিশন। আগে নিজেকে হিল করো, আগে নিজেকে শান্ত করো, আগে নিজেকে নেগেটিভ জোন থেকে বার করো, দেন তোমরা একটা সিদ্ধান্তে আসতে পারবে, দেন তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসতে পারবে, দেন তোমরা তখন দ্রুত মুভমেন্টের দিকে সিদ্ধান্ত নিতে পারবে। এখন তোমরা এই সিচুয়েশনে আছো বলে তাই চ্যারিয়েট কার্ডটা উল্টো এসছে, মানে দ্রুত মুভমেন্টের কথা এখন ইউনিভার্স বলছে করো না, যেও না, হবে না। কার্ড কীরকম কথা বলে দেখো, একটা অপরের সাথে একটা। আমি এটাও ক্ল্যারিফিকেশান নিয়ে নিয়েছি, দ্য চ্যারিয়েট কার্ড রিভার্সে কেন এলো? স্ট্রেংথ। আগে মনের শক্তি বাড়াও, মনের নেগেটিভ জোনটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, মনের নেগেটিভ সাইডটাকে চেষ্টা করো কিভাবে কন্ট্রোল করবে। রাগ, জেদ, তাপ, ইগো কিভাবে কন্ট্রোল করবে। তোমার ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে, তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে, নলেজ আসছে, ঠিক আছে, আরও ম্যাচুরেট হচ্ছ, আরও কুল হচ্ছ, নিজেকে হিল করছো। আফটার দ্যাট একটা এই পাশবিক টাইপের কোনো এনার্জিকেও তুমি কন্ট্রোল করতে পারছো তোমার এই পিওরিটি দিয়ে। এই ইনফিনিটি সাইনটা হচ্ছে অ্যাঞ্জেলিক সাইন, ইউনিভার্সের সাইন। ইনফিনিটি খুব পাওয়ারফুল অ্যাঞ্জেলিক সত্তা, তোমার মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা আসবে, দেখবে অ্যাঞ্জেলিক সত্তা আসবে, ঠিক আছে, অ্যাঞ্জেলিক একটা সত্তা আসবে, যেটা দিয়ে তোমার ওই নেগেটিভ জোনটাকে, এই পাশবিক প্রবৃত্তি মনটাকে বা পাশবিক প্রবৃত্তি আচরণটাকে কন্ট্রোল করতে পারবে। যদি কোনো একটা উন্ডেড পারসন, তাকে তুমি ঝামেলা, ঝঞ্ঝট, কন্ট্রোল, রাগি, তাপ, জেদ, ইগো দিয়ে না, বন্ধুরা এটা নয়। এইভাবে কোনো সম্পর্ক করা যায় না, এইভাবে কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখা যায় না। কোনো একটা উন্ডেড পারসন, তাকে সেবা, যত্ন, ভালোবাসা, লাভিং, কেয়ারিং সবটা দিয়ে তাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। তা তোমাদের আগে নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করতে হবে। তোমাদের যদি নেগেটিভ সাইড এরকম পাশবিক প্রবৃত্তি থাকে, সেটাকে কন্ট্রোল করো। ইউনিভার্স তোমাদের সাথে আছে, ইউনিভার্স তাই জন্যই তোমাদের ক্রাউন চক্র ওপেন করাচ্ছে, তোমাদের আরও নলেজ আনাচ্ছে, অ্যাওয়াকেনিং চলছে। ইউনিভার্স তোমাদের সর্ষে ঘা দিয়ে বোঝাচ্ছে, টাওয়ার মুভমেন্ট করিয়ে বোঝাচ্ছে। নেগেটিভ কার্ড আসা মানে ভয় পেয়ে যাওয়া, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাওয়া, ব্যাস আমাকে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন কন্ট্যাক্ট করছে না, এত কিছু ভয় পাওয়ার দরকারই নেই। জানবে ডিভাইন ইন্টারভেনশন, ঈশ্বর লেসেন দিচ্ছে যে তুমি দেখো যে তোমার ওই আচরণের জন্য আজকে তোমার পার্সন চলে গেছে, তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট চলে এসছে, তো সেটাকে রেকটিফাই করো। যদি তোমার পার্সনে ইনার উন্ডেড হয়েছে, তোমার জন্য ক্ষতবিক্ষত হয়েছে, তোমার এই পাশবিক প্রবৃত্তির জন্য, তাহলে তুমি ঈশ্বরের কাছে এটাই বলো, প্রার্থনা করো, হে প্রভু, যে আমার এই নেগেটিভ জোন,
এই যে আমার পাশবিক প্রবৃত্তি একটা মনোভাবাপন্ন নেগেটিভ জোন, এটাকে আমাকে রিমুভ করে দাও। আমি যেন এইরকম পিওরিটি, এইরকম যেন একটা পবিত্র পিওরিটি আমার মধ্যে যেন তোমারই একটা ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা থাকে, যেখান থেকে আমি আমার এই পাশবিক প্রবৃত্তি মনটাকে কন্ট্রোল করে আমি ওই 100%টাকে ভালোবাসা, সম্মান, কেয়ারিং, লাভিং সব কিছু দিয়ে যেন আমি ওকে কন্ট্রোল করতে পারি, ভালোবাসতে পারি। এটাই নিয়ম। আমি ওকে ঘা দিয়েছি, আবার ওকে আমি ঘা দিচ্ছি, সম্পর্ক থাকবেই না, কোথায় পালিয়ে যাবে। টাওয়ার মোমেন্টের মতন তাসের তুমি একটা কিছু সাজিয়েছিলে, তুমি ভেবেছিলে যে এরকমভাবে আমি কন্ট্রোল করে করে আমি এরকমই একটা ইলিউশনের মধ্যে তুমি ছিলে। নেভার। তোমার ইলিউশন ভেঙে চুরমার হয়ে যাবে, ইউনিভার্স তোমাকে লেসেন দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের যদি এরকম সিচুয়েশান চলছে না, তাহলে এইরকমভাবেই তোমাদেরকে ইউনিভার্স কিন্তু একদম মেসেজ তুলে তোমাদেরকে দেখিয়ে দিলেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দেখো যে তোমরা এরকম করেছিলে বলে সম্পর্কের মধ্যে কীরকম ঘাত প্রতিঘাত, কীরকম টাওয়ার মুভমেন্ট এসছে, আর কীরকম আজকে স্লো হয়ে গেছে, দ্রুত মুভমেন্টের জায়গায় ডিসব্যালেন্স হয়ে গেছে, এখন নেগেটিভ চলছে। কিন্তু তার মাঝখানেও ঈশ্বর স্বয়ং ইউনিভার্স তোমাদেরকে লেসেন দিয়ে দিল যে তোমাদেরকে এই পাশবিক প্রবৃত্তি মনটাকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, তবেই তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক আছে? স্ট্রেংথ। তোমরা তোমাদের নিজেদের কর্মক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের ভালোবাসা জায়গাটাকে আনো, মনের মধ্যে ক্ষমতা যোগাও, শক্তি আনো, ভালোবাসা আনো, সাহস আনো, সেটাকে দিয়ে তোমাদের কর্মক্ষেত্রের জায়গাটাতে কাজে লাগাও, ডেফিনেটলি উন্নতি হবে। তোমাদের ওই পাশবিক প্রবৃত্তি মন দিয়ে তোমার বসের সাথে কথা বলে নিলে, কলিগদের সাথে কথা বলে নিলে, বিজনেসের ক্ষেত্রে সমস্ত যারা তোমার মানে বিজনেসে ক্ষতি হওয়ার একটা চান্স আছে। কি করে জানো? তুমি যদি রূঢ়তা আচরণ করো, তুমি যদি তোমার রুক্ষ সূক্ষ্মতা মেজাজ নিয়ে তোমার যে কাস্টমারদের সাথে তোমার এই নেগেটিভ পাশবিক প্রবৃত্তি মন দিয়ে তোমার ওই কাস্টমারদের সাথে যদি তুমি ডিল করো, কথাবার্তা বলো, তাহলে সবাই ছেড়ে পালাবে, ওই বিজনেস আর থাকবে না, বিজনেস লসই হবে, বিজনেস লসই হবে। তো ওখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। নেগেটিভ জোন পাশবিক প্রবৃত্তি মন থেকে তোমাকে একটা পিওরিটির জায়গা আনতে হবে, অ্যাঞ্জেলিক সত্তাতে আনতে হবে। যে আমাকে যদি কাস্টমারকে ধরে রাখতে হয় বিজনেসে, আমাকে যদি বিজনেসে উন্নতি করতে হয়, তাহলে আমার ভালোবাসা, আমার ক্ষমতা মানে কি? কন্ট্রোল করা ক্ষমতা, সেটা ভালোবাসা দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, যেরকম একজন বিজনেসম্যান, পিওর বিজনেসম্যানটা কি হয়? মুখের মিষ্টতা, ইমোশনস, ক্ষমতা মানে ওই সেন্স, কোনো নেগেটিভ ক্ষমতার কথা বলছি না, ভালোবাসা, একটা মিষ্টতা, মধুরতা, একটা সম্পর্ক তৈরি করতে হয়। তাহলেই কাস্টমাররা তোমার দোকানে আসবে, তোমার জিনিসপত্র নেবে, তোমার ভালো বিজনেসে প্রফিট হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওই রুক্ষতা মেজাজ নিয়ে, এই পাশবিক প্রবৃত্তি মন নিয়ে, আর ওই রুক্ষতা সূক্ষ্মতা মেজাজ নিয়ে তুমি ভাবছো সবাইকে আমি কন্ট্রোল করে নেব, এটা ভুল ধারণা সম্পূর্ণ। তুমিও যদি এটা তুমি যদি এরকম করেছো, তুমি যদি এইরকম চিন্তাভাবনা করে যদি তুমি বিজনেসে বিশাল উন্নতি করবে, কর্মর জায়গায় বিশাল উন্নতি করবে, দিস ইজ ইয়োর রং থিং। ভালোবেসে, ঠিক আছে, ভালোবেসে তোমাকে তোমার নিজের ভালোবাসা, তোমার নিজের যে ক্ষমতা, নিজের যে একটা সাহসকে, ক্ষমতা মানে ওই ক্ষমতা পজিটিভ, যে তাকে কন্ট্রোল করার আমার একটা ক্ষমতা রয়েছে। আমি যদি এরকম যদি কোনো পাশবিক প্রবৃত্তিকেও আমি কন্ট্রোল করে নিতে পারি, সেই রকম ক্ষমতা, সেইভাবেও কিন্তু কন্ট্রোল করে সেইভাবে কোনো মানে আমার বিজনেসের ক্ষেত্রে যদি বলি বা কর্মের জায়গাতে যদি বলি, যে কর্মের জায়গাতে আমার বস খুব এরকম পাশবিক প্রবৃত্তি মন, তো আমিও তার সাথে কি এরকমই পাশবিক প্রবৃত্তি মন অ্যাপ্লাই করব? একদমই না। তাকে আমি ভালোবাসা বুঝিয়ে,
ভালো দিয়ে বুঝিয়ে আমার যেটা ক্ষমতা রয়েছে পজিটিভ, ঠিক আছে, ক্ষমতা মানে ওই বাহুবল নয়, মনের সাহস, ভালোবাসা দিয়ে তাকে আমি কন্ট্রোলে আনার চেষ্টা করব আমার ভালোত্ব দিয়ে। ও যেরকম আচরণ করছে আমিও সেরকম কি আচরণ করব? এটা ঠিক নয়, এটা ঠিক নয়। মাঝে মাঝে যদি নিজে ভুল না থেকেও তুমি যদি নিজের জায়গায় সঠিক আছো বন্ধুরা, তবুও নিজেকে একটু নত করে নাও, ঝুঁকে যাও। যদি কর্মের জায়গাটা যদি ঠিক হয়ে যায়, সম্পর্কের জায়গাটা যদি ঠিক হয়ে যায়, তাহলে ঝোঁকো। সবসময় ঝুঁকতে বলছি না, আমি জানি যে সবসময় যদি তোমরা ঠিক থাকো, কেন আমি দিদি ঠিক রয়েছি, কেন আমি ঝুঁকবো? মাঝে মাঝে ঝোঁকা দরকার সম্পর্ককে ঠিক রাখার জন্য, কর্মক্ষেত্রে ভালো জায়গা তৈরি করবার জন্য মাঝে মাঝে ঝোঁকা দরকার। আমি জানি তোমাদের গলতি নেই, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ঝুঁকে যাওয়া দরকার। একটা সরি বলাতে সবাই সরি বলতে পারে না, সবাই ফরগিভ করতে পারে না। যে করতে পারে তার জানবে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তার মধ্যে অন্তর্নিহিত, এটা সবারই মধ্যে থাকে না। এই মানুষটা একটা সিংহকে কন্ট্রোল করছে, তার মধ্যে কতটা অ্যাঞ্জেলিক সত্তা, এই ইনফিনিটি সাইন দিয়েই তোমরা বুঝতে পারবে। অ্যাঞ্জেলিক সত্তা, তার পিউরিটি, তার অ্যাঞ্জেলিক সত্তা, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তার ভেতরে অন্তর্নিহিত। সে একটা এইরকম পাশবিক একটা সিংহকেও কন্ট্রোল করে নিচ্ছে। তার মানে একটা সিংহের মতন যদি রাগ, তেজ, তাপ, মানে একটা গর্জন করা মানুষ, একটা ইগোওয়ালা মানুষ, তাকেও তুমি কন্ট্রোল করে নিতে পারছো তোমার ভালোবাসা, তোমার ক্ষমতা, তোমার সাহস দিয়ে। সে হয়তো ক্ষতবিক্ষত হয়ে সে ওই জায়গায় এসছে, কুইন অফ সোর্সে এনার্জিতে ধরো এসছে, বা সিংহের মতন পাশবিক একটা প্রবৃত্তিতে এসছে। তা তুমিও কি তার সাথে একই আচরণ করবে? একদমই না। যদি তোমার নিজের সম্পর্কটাকে যদি ভালো রাখতে চাও, ব্যালেন্সে আনতে চাও, তাহলে ফার্স্ট তোমাকে নিজেকে পিওরিটি হতে হবে, নেগেটিভিটিটাকে কন্ট্রোল করে তোমাকে, তখন দেখবে ইউনিভার্স তোমাকে সেই শক্তিটা দিচ্ছে। এই রকম টাইপের কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, সেখানে তুমি কন্ট্রোল করতে পারছো, কোনো নেগেটিভ ওয়েতে নয়, টোটালি পজিটিভ ওয়েতে, যেখানে তোমাকে ঈশ্বর পুরোপুরিভাবে সহায়তা করছেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, তো তোমাদের কর্মের জায়গাটাও ঠিক করতে গেলে, তোমাদের এই যে বিজনেসে লস খাওয়া বা কর্মের জায়গায় লস খাওয়া হঠকারিতা নয়, নিজেদের ভালোত্বটা ক্ষমতা দিয়ে, সাহস দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করো। কর্মক্ষেত্রের জায়গাটাতেও, রিলেশনশিপের ক্ষেত্রেও দেখবে একদম সব জায়গাতেই তোমাদের ভালো ফল আসবে, উন্নতি আসবে। তোমাদের এই ইউনিভার্সে মেসেজগুলো না, আর অবশ্যই বটম ডে ধৈর্য ধরো, পেশেন্স রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো, অবশ্যই একটা ইকুয়ালি ব্যালেন্স রাখার চেষ্টা করো, ডিসব্যালেন্স হয়েও না। আগে নিজেকে পরপর কার্ডগুলো দেখতে পাচ্ছ? অবশ্যই তোমাদের মধ্যে সে এক্সপিরিয়েন্স, নলেজ, ম্যাচুরিটি আসছে, ইমোশনস আসছে। মাঝে মাঝে আমাদের কর্মক্ষেত্র ইমোশনসকে কাজে লাগাতে হয়, ঠিক আছে, ভালোবাসা কাজে লাগাতে হয়, ইমোশনসকে কাজে লাগাতে হয়। তোমার অফিসের বস ভীষণ রাগী, ভীষণ ধরো জেদি টাইপের, ইগো, তা তোমাকে কি করতে হবে? তোমাকে ভালোবাসা দিয়ে, সাহস জুগিয়ে, একটু পেশেন্স রেখে, ধৈর্য রেখে তাকে বোঝাতে হবে, ঠিক আছে? রূঢ়তা দেখিয়ে নয়। হতে পারে রূঢ়তা খুব ভীষণ কন্ট্রোল করতে পারছো না, কিন্তু তোমাকে ওইভাবে নিজের ইমোশনসটাকে দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, ক্ষমতা, সেই ক্ষমতাটাকে প্রয়োগ করে পজিটিভ, উনি যদি নেগেটিভ হচ্ছেন তুমি পজিটিভ হও, অফিসে বসও দেখবে আস্তে আস্তে কন্ট্রোলে আসবে। অফিসে কলিগরাও, ঠিক আছে, তোমার
অফিসদের যদি কলিগদের সাথেও তোমাদের মধ্যে যদি ডিসব্যালেন্স হচ্ছে, তাহলে ওইভাবে নিজেকে হিল করো। নিজের নেগেটিভ জোন, তোমার কোথায় ভুল হচ্ছে, কেন ওরা রেগে যাচ্ছে, কেন এত ক্ষিপ্ত হচ্ছে, কেন এত ডিসব্যালেন্স হচ্ছে তোমার অফিসের জায়গায়, কেন এত বিজনেসের জায়গায় এরকম ডিসব্যালেন্স হচ্ছ, বা লস হওয়ার টেন্ডেন্সি রয়েছে, কর্মক্ষেত্রে লস হওয়ার টেন্ডেন্সি রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে লস হওয়ার টেন্ডেন্সি রয়েছে, সেটাকে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, নিজের নেগেটিভ জোনটাকে রিমুভ করার চেষ্টা করো, নেগেটিভ জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি সবটা কন্ট্রোল করতে পারবে, তোমার ভালোবাসা, তোমার ক্ষমতা, তোমার সাহস দিয়ে, ঠিক আছে? পজিটিভ ওয়েতে তোমরা সব কিছু জয় করতে পারবে। ওকে, চলো আজকে ইউনিভার্সের মেসেজ, ধৈর্য রাখো, পেশেন্স রাখো, তোমরা নিশ্চয়ই ভালো ফল পাবে ইউনিভার্সের কাছ থেকে। ইউনিভার্সের মেসেজগুলোকে ক্লেম করে নাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, আর এইভাবে তোমরা চলার চেষ্টা করো, এই ওয়েতে চলার চেষ্টা করো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখছি, এখনকার মতন রিডিং এখানেই শেষ করব। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, আর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। যদি তোমরা পার্সোনাল রিডিং পেতে চাও, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি অবশ্যই তোমাদেরকে টাইম দিয়ে দেবো। পার্সোনাল রিডিং ইটস চার্জেবল এবং রিজনেবল চার্জ তোমরা যোগাযোগ করলেই বুঝতে পারবে। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেটে থাকো, এই ওয়েতে চলো। ওকে, টাটা।